ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগকে সামনে রেখে উচ্চারিত হল জাতীয় ঐক্যের বার্তা। মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, তাঁর আদর্শই নতুন ভারত গঠনের প্রেরণার শক্তি। ভারত কেশরীর বলিদানের স্মরণে বিজেপি কার্যালয়ে শ্রদ্ধার আবেগে ভাসলেন রাজ্য নেতৃত্ব। মঙ্গলবার গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও মর্যাদার সঙ্গে পালিত হল ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস। আগরতলার বিজয় কুমার চৌমুহনী সংলগ্ন প্রদেশ বিজেপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত। আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি বিধায়ক অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, উত্তর পূর্বাঞ্চল সমন্বয়ক সন্দীপ পাত্রা, সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, রাজ্য প্রভারী ডাক্তার রাজদীপ রায়, মন্ত্রী টিঙ্কু রায়, সুধাংশু দাস সহ দলের শীর্ষ নেতৃত্ব। অনুষ্ঠানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে তার আত্মত্যাগ, জাতীয়তাবাদী চেতনা এবং দেশের অখণ্ডতার প্রশ্নে তার আপোষহীন লড়াইকে স্মরণ করা হয়। মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু একজন রাজনীতিক নন, তিনি ছিলেন জাতীয় চেতনার এক অমর প্রহরী। বিজেপি পশ্চিম বাংলা বিধানসভা দখলের বিষয়টিকে উল্লেখ করে এক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। যখন রেজাল্ট বেরোল, সবাই বলতো যে কোনোদিন সম্ভব না, সম্ভব অসম্ভবের মধ্যেই সম্ভব কথাটা কিন্তু লুকায়িত আছে। আর সেটাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেখিয়ে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ সেটা দেখিয়ে দিয়েছে। আমরা যারা গেছি আমরাও মনে প্রাণে চেয়েছিলাম, বারবার চেষ্টা হয়েছে, সেখানে কিন্তু আমরা আরেকবার ভারতবর্ষকে স্বাধীন যদি করতে হয়, সেটা পশ্চিমবাংলা নতুনভাবে কিন্তু স্বাধীন হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে। এবং এরকম একটা আত্মতৃপ্তি আমরা ফিল করেছি, যে স্বপ্ন আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেখিয়েছিলেন, আক্ষরিক অর্থেই সেটা মনে হয়েছে সে স্বপ্ন যখন ও চেকিং এর দিন আসলো। দেশের ঐক্য, সংবিধানের মর্যাদা এবং এক বিধান এক প্রধান এক মিশনের আদর্শে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি আরো বলেন, তার আদর্শ আজও আমাদের পথ দেখায়। নতুন ভারত গঠনের অঙ্গীকারে তার আত্মবলিদান আগামী প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়ের বক্তব্যে উঠে আসে শ্যামাপ্রসাদ মুখার্জির এক দেশ এক আইনের দাবির প্রেক্ষাপট। তৎকালীন সময় শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, এক দেশ এক আইন কেন হবে না, ইউনিফর্ম সিভিল কোড সবার জন্য কেন হবে না, সব জাতির ক্ষেত্রে এক কেন হবে না, এটা কিন্তু তৎকালীন সময় শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন। ব্যক্তিগত কোনো বিষয় নয়, দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য যে চিন্তা ভাবনা করে উনি করে দিয়েছেন। আজকের দিনে আমাদের সরকার চলছে, পলিসি যে ইমপ্লিমেন্ট হচ্ছে, দেখবেন তার রূপ কোনো না কোনো জায়গায় যে শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তা ভাবনা যেভাবে উনি দেশকে দেখতে চেয়েছিলেন, সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি। আজকে একটা দল গঠন করতে হবে, যে দলটা ভারতবর্ষের জন্য এবং আমাদের এই মাটির জন্য কথা বলবে। এই চিন্তা ভাবনা শ্যামাপ্রসাদ মুখার্জি করেছেন। তৎকালীন সময়ে নানাজি দেশমুখ, আমাদের অটল বিহারী বাজপেয়ীজি, দীনদয়াল উপাধ্যায়, যেরকম পাঁচজনকে নিয়ে উনি জনসংঘ প্রথম প্রতিষ্ঠা করলেন। আজকে যখন উনি জানতেন উনি কাশ্মীর যাচ্ছেন, ওখান থেকে উনি ফিরবেন না, যখন ওনার সফর সঙ্গী ছিলেন আমাদের অটল বিহারী বাজপেয়ীজিও, কাশ্মীরে প্রবেশ করার সময় উনি বললেন অটল বিহারী বাজপেয়ীজিকে যে তুমি ফিরে যাও। অটল বিহারী বাজপেয়ী তখন চোখ দিয়ে জল পড়ছিল, উনি বলছিলেন আমি আপনাকে ছেড়ে যাবো না, আমি যাচ্ছি, আমি ফিরে নাও আসতে পারি, কিন্তু এই ভারত কেন আমি যাচ্ছি, আমার যদি মৃত্যু হয় কেন হবে, সেটা জানানোর দায়িত্ব তোমাদের এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জনমত তৈরি করার দায়িত্ব তোমাদের। যে আজকের এই দিন, আজকে আমাদের 370 জেলা যেটা আমরা অবরুদ্ধ। সর্বোপরি রাজ্যেও মঙ্গলবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উদযাপিত। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে শ্রদ্ধায় স্মরণে দিনটি পালন করা হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান শুধু ইতিহাসের অধ্যায় নয়, জাতীয় সংহতি এবং আত্মমর্যাদার সংগ্রামের এক চিরন্তন প্রতীক বলেই বিজেপি নেতৃত্বের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.